শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি খন্দকার মোস্তাক। আজকের আলোচনার শিরোনাম, নামাজ আছে কিন্তু সালাত নেই। সালাত ও নামাজ নিয়ে আগের 2টি ভিডিও দিয়েছি। এটি আমার 18তম ভিডিও। সালাত কোরআনের একটি ব্যাপক ব্যবহৃত শব্দ। এই সালাতের কথা আসলে আমরা সবাই দৈনিক 5 বার নামাজ আদায়কে মনে করি। সালাত কি নামাজ? নামাজ নামের একটি প্রথা, নির্দিষ্ট সময়ের আচার অনুষ্ঠান। কোরআন যখন সালাতের কথা বলে, তখন কি এই প্রথা 5-10 মিনিটের আচার অনুষ্ঠান, হাত বাঁধা, দাঁড়ানো, রুকু, সেজদা করা, কিছু সূরা ও দোয়া পাঠ করা ইত্যাদি বোঝায়? উত্তর হলো না। সালাত হলো জীবনকে আল্লাহর সাথে সব সময় যুক্ত রাখা। সালাত হলো আল্লাহর স্মরণে প্রতিষ্ঠিত এক সমষ্টিগত জীবন ব্যবস্থা। কোরআনের নির্দেশ হলো সালাত কায়েম করো বা প্রতিষ্ঠা করো। এই সালাত কায়েম হলো একটি চলমান প্রক্রিয়া। আল্লাহর বিধিবিধান, আল্লাহর আদেশ নির্দেশগুলিকে নিজের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করা। সূরা তোআহ আয়াত 14। নিশ্চয়ই আমি আল্লাহ, আমার শরণার্থে সালাত কায়েম করো, অর্থাৎ আমার দেয়া বিধানগুলি মেনে চলো, ন্যায় নীতি প্রতিষ্ঠা করো, দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করো, ভালো কাজের মাধ্যমে, কল্যাণমূলক কাজের মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে আমাকে স্মরণে রাখো বা আমার সাথে যুক্ত থাকো। সূরা আরাফ আয়াত 170। যারা কিতাবকে শক্ত করে ধরে রাখে এবং সালাত প্রতিষ্ঠা করে, তারা হলো মুসলিহীন। মুসলিহীন, যার বাংলা অর্থ হলো সংস্কারক বা সংশোধনকারী। সকল নবী রাসূলরাই মুসলিহীন ছিলেন। তারা তাদের সম্প্রদায়ের মানুষকে সংশোধনের চেষ্টা করেছেন, এই সালাত প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। উদাহরণ হিসাবে নবী শুআয়বের কথা বলা যায়। তিনি ছিলেন সংশোধনকারী, কর্তব্যপরায়ণ, সৎকর্মশীল। তার সালাত ছিল ভালো কাজ করা, মানুষের কল্যাণ করা, মানুষের অধিকার নিশ্চিত করা, সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করা, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, জমিনে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। সম্মানিত ভাই বোন বন্ধুরা, কোরআন যে সালাতের কথা বলেছে, যে সালাত কায়েমের কথা বলেছে, সেই সালাত আজ নেই। বাংলাদেশের সকল অফিস আদালতে, সকল ব্যবসা প্রতিষ্ঠানে, সকল কলকারখানায়, সকল চিকিৎসালয়ে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সকল হাটে বাজারে, সকল স্টেশনে, অলিতে গলিতে, মোট কথা সকল স্থানে নামাজের ব্যবস্থা আছে। মসজিদ আছে, নামাজ আদায়কারী আছে, কিন্তু সালাত আদায়কারী নেই, সালাত প্রতিষ্ঠাকারী নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা আয়াত 177, কোনো পুণ্য নেই পূর্ব ও পশ্চিম দিকে মুখ ফিরানোতে, পুণ্য আছে সালাত কায়েম করলে, অর্থাৎ ন্যায় নীতি প্রতিষ্ঠা করলে, দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করলে, ভালো কাজ করলে, সৎ কাজ করলে, কল্যাণমূলক কাজ করলে। সুপ্রিয় শ্রোতারা, কোরআন যে সালাতের কথা বলেছে, সেই সালাত আজ ধ্বংসের পথে। বাংলাদেশে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কোথাও সালাত নেই। হিংসা, বিদ্বেষ, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অবিচার,
খাদ্যে ভেজাল মিশানো, ওজনে কম দেয়া, অন্যকে ঠকানো, কর্তব্যে অবহেলা, মোট কথা সব রকমের অসৎ কাজ, মন্দ কাজ, অন্যায় কাজে মানুষ ভরপুর। এই মন্দ মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মারিয়াম আয়াত 59, এমন এক অপদার্থের দল আসলো যারা সালাত নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল, শীঘ্রই তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। পরিশেষে সকলের নিকট অনুরোধ, আসুন আমরা সবাই আল্লাহর বিধি বিধানগুলি মেনে চলি, ন্যায় নীতি বজায় রাখি, দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করি, ঘুষ বকশিশ থেকে নিজেকে মুক্ত রাখি, ভালো কাজের মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে, কল্যাণমূলক কাজের মাধ্যমে আল্লাহর নির্দেশ মোতাবেক সব সময় সালাতে দণ্ডায়মান থাকি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।